নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আমাদের এই আড্ডায় বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের উপর বিরাট রকমের অত্যাচার হচ্ছে। চিন্ময় দাস প্রভু, দীপু দাস, আরও অনেক ব্যক্তির বিষয়ে আমরা ভিডিও পাচ্ছি। তাতে করে আমরা খুব ব্যথিত, দুঃখিত। আমাদের ভারতে এই ধরনের মর্মান্তিক ঘটনা কিন্তু হয় না। বিনা বিচারে চিন্ময় প্রভুকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এখন কথা হলো, এত অত্যাচার কিন্তু এই আমাদের ভারতে সিএএ আইন চালু করেছে এই অত্যাচার থেকে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য। সেটা ওরা কম বেশি নিশ্চয়ই জানে, কিন্তু অদ্ভুত কোনো একটা কারণে বাংলাদেশি যারা হিন্দু আছেন তারা ভারতে আসতে নন ইন্টারেস্টেড। তো আমাদের যে শ্রদ্ধেয় ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, উনি মাঝে মাঝে বাংলাদেশ যান। তো তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা নিতে চাচ্ছি, যে কেন বাংলাদেশি যারা হিন্দু আছেন তারা ভারতে আসতে চাচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে না। আমরা যে আরেকটা কথা জানি, উন্নত জায়গা থেকে অনুন্নত জায়গায় কেউ আসতে চায় না, এটা তো সঠিক কথাই। তাহলে আমার মনে হয় বাংলাদেশ জায়গাটা নিশ্চয়ই আমাদের ভারতের থেকে উন্নত, নাহলে এরকম ঘটনা কেন ঘটবে? এত অত্যাচার সহ্য করে কেন থাকবে বাংলাদেশি হিন্দুরা? তা যাই হোক, একটু বলতে পারছি এই ব্যাপারে কেন তারা আসছে না। দেখুন, বাংলাদেশে যে অনেক হিন্দুরা এখন যেই যত পার্সেন্টেজটা রয়ে গেছে আমাদের বাংলাদেশে, তো ওদের মধ্যে বিশেষ করে যারা নিজের অত্যাচারিত হয়ে আছে যারা, তাদের মধ্যে বিশেষ করে হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে আছে তাদের মধ্যে বিশেষ করে ওরা ভাবতেছে যে আমরা ওই দেশটাতে গিয়ে কি করব, মানে ভারতে এসে কি করবে, ভারতে এসে কি করবে। এখন ধরুন ওরা ওইখানে আছে, ওরা ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ দেশের বাইরে কাজ করে। ওদের ধারণা হচ্ছে ওইখান থেকে যদি ওরা এখানে চলে আসে, ওদের অনেকের জায়গা সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আছে, সেখান থেকে ওরা ওই পৈতৃক সম্পত্তিটা কী করবে, বিক্রি করবে। বিক্রি করে আসলে এখানে নতুন করে জমি কিনতে হবে, ঘরবাড়ি করতে হবে, কাগজপত্রের ব্যাপার আছে, কাগজপত্র করতে হবে। যদিও আমাদের ভারতবর্ষ সরকার বলে দিয়েছে যে যারা 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, লাস্ট 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এখানে আসছে, ভারতীয় তে বসবাস করতেছে, প্লাস হচ্ছে ওদের বাংলাদেশের কাগজ যা যদি দেখাতে পারে, তাহলে ওরা এইভাবে ওরা সিএ আবেদনের মাধ্যমে দেশে নাগরিকত্ব লাভ করতে পারবে। তো এখন ঘটনা হচ্ছে ওরা আসতে যাচ্ছে না। এই জন্যই আমার ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি, ওদের এখানে এসে কি করবে, ছেলে মেয়েদের পড়াশোনাটার ক্ষেত্রে কি ওখানে হবে, প্রতিষ্ঠিত জীবনটা ছেড়ে এখানে এসে কিভাবে ওরা প্রতিষ্ঠা লাভ করতে পারবে, হুট করে বিভিন্ন কারণ বিবেচনা করে ওরা আসতে চাচ্ছে না। আর অনেকের ধারণা হচ্ছে যারা পৈতৃক সম্পত্তি, যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মোটামুটি 50-60 বছরের ঊর্ধ্বে যারা আছে, তারা বলতেছে যে মাতৃভূমি ছেড়ে আমরা যাব না, অনেকের ধারণাই। আচ্ছা, তাহলে এইবার আমি একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশে যার হারানোর মতো কিছু নাই এরকম পজিশনের লোক, সে হিন্দু হইতে পারে, সে মুসলিমও হইতে পারে, সেই ধরনের লোক এই মানে ভারতে আসে আজকে অনেকেই গেনার। ঠিক আছে? তাহলে এই মানে স্বল্প শিক্ষিত, আর্থিক সঙ্গতিহীন লোকগুলো এসে যদি ভারতে মানে জীবনটাকে দাঁড় করে নিতে পারে, যার ওই দেশে পয়সা আছে, পয়সাওয়ালা লোক, সে কি বুদ্ধিহীন নাকি যে এত বড় ভারতের মধ্যে তারা একটা জায়গা করে নিতে পারবে না? নিজের কি পারফরমেন্স এতই লো কোয়ালিটি? কি বিষয় এটা? অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে ভয়, একটাই কথা, ওদের মনে ভয় যে ওখানে গিয়ে কি করব। ওদেরকে চলে আসা উচিত, অনেকে আসে, কিন্তু ওই যে নিজেদের সন্তানের ভবিষ্যৎ কি হবে সেই কথাগুলো। আরে ওই দেশটার মধ্যেও তো কোনো ভবিষ্যৎ আমি দেখি না। তাদের ভবিষ্যৎ হচ্ছে আস্তে আস্তে অত্যাচার করতে 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 হয় মুসলমানে কনভার্ট করে নেবে, আর নাহলে মেরে ফেলবে। এইভাবে ওদের জীবনটা শেষ হবে, যেটা নাকি মানবিকভাবে খুবই খারাপ। এটা সম্ভব না, পৃথিবীর কোনো দেশে এরকম হয় না, অন্তত গণতান্ত্রিক দেশে। তাই ওখানে তো লেখা আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী। তাহলে সেইখানে লোকজনের অধিকার কোথায় রইল কি? একটা দেশে থাকলে সেই লোককে এরকম করে হত্যা করা যায় কি? আমাদের ভারতের মধ্যে কি এরকম হত্যা হয়?
জীবন্ত মাইরে ফেলানো, আবার শুনি কোনো কোনো ব্যক্তিকে কবর থেকে তুলেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের সংস্কৃতি? ঠিক আছে, ওইটা আলাদা অন্য বিষয়, কিন্তু এখন ঘটনা হইলো যে তাহলে ওরা ভয়ে যে এখানে এসে প্রতিষ্ঠিত হইতে পারবে না, এটা হচ্ছে ওদের বিশ্বাস বা ভয়, সেই জন্য আসছে না। কিন্তু এখানে বহু বাংলাদেশি, মানে বাংলাদেশি এবং পাকিস্তান আমলে যারা চলে আসে তারা তো প্রতিষ্ঠিত। আর সরকারি যারা ওই দেশে গরিব শ্রেণী আছে তাদের জন্য তো মানে প্রজেক্ট খোলাই আছে। মানে এখানে যারা নাকি মানে খুব দরিদ্রের মধ্যে পড়ে, যদি কিছু না থাকে সেরকম, তাহলে সরকারি প্রজেক্টগুলো আছে না, যেমন এই যে অন্নপূর্ণা ভাণ্ডার একটা চলছে, সেখানে তো প্রদান করবে একটা হেল্প করার জন্য, করবে না নাকি? ওরা যখনই নাগরিকত্ব নিবে তখনই ওগুলা পাওয়ার অধিকার তাদের চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, আর সরকার থেকে মানে জমি একটা কেনার পর সেখানে ঘর এবং পায়খানা বাথরুম এবং এই সমস্ত যে ভাতা এগুলো দেয় এবং রেশন দেয়। তো এগুলো তো আমি পয়সাওয়ালা লোককে এটা অফার দিতে পারি না। যারা নাকি অত্যন্ত গরিব সেই শ্রেণীটা যদি আসে তারা এগুলো সুবিধা পাবে, যেটা অনুপ্রবেশকারী মানে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীরা এই দেশে আসে এই সুবিধাগুলো ভোগ করতো এতদিন, যেটা এখন দেখা যাচ্ছে বর্ডারে। ওরা নিজে মুখেই স্বীকার করতেছে যে এই সুবিধাগুলো আমি পাইতাম এখানে। তার মানে বাংলাদেশে ওই লোকগুলোর অবস্থা আরও খারাপ। ও যাদের নেংটি পুটকিস আর কিছুই নাই ওরা এখানে চলে আসবে, আর যারা দুইটা পয়সাওয়ালা তারা এখানে আসতে ভয় পায় যে এখানে আসলে সব কিছু হারাবে। আরে দাদা ভাই, এইখানে অনেক কিছু আছে, আপনারা এখানে চলে আসেন, আইসে কোনো ব্যবসা করেন। কমসে কম যে ব্যক্তিটা নাকি 50-60 বছর বয়স হয়ে গেছে তার তো চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই, সে একটা ব্যবসা করতে পারবে। ভারত দেশটা অনেক বড়। হ্যাঁ, বাংলাদেশে কয়টা বিল্ডিং দেখলে ওটা উন্নতির একটা সূচক হয় না, উন্নতির মাপকাঠি এটা কখনোই না। ঠিক আছে, এখানে আসলে পরে দুটা ভাত পেট ভরে খেতে পারবেন। আর মান সম্মানটা হচ্ছে অনেক বড় জিনিস। ঠিক আছে, মান সম্মানের জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে একসময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল। হ্যাঁ, তাহলে আমরা হিন্দুরা মান সম্মানটাকে কত বড় করে দেখি এইখান থেকে বুঝেন। আর সেই পদ্ধতিতে গেল, অন্ততপক্ষে নিজের মেয়েকে যে দেখলাম মানে হিন্দু মেয়েকে টাইনে ঘরের থেকে বের করে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করার জন্য নিয়ে চলে যাচ্ছে। আপনাদের লজ্জা নাই? আপনারা কি লজ্জার মাথা খাচ্ছেন আপনারা? হ্যাঁ, এতই আপনাদের মানে ইসে হয়ে গেছে যে একদম নিজস্বতা, ব্যক্তিত্ব, আমাদের ধর্ম সবই আপনারা বিসর্জন দিতে চাচ্ছেন। এতই যদি এরকম দশা হয় তা আপনারা মুসলিম হয়ে যান। আর যদি না হতে চান, বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, যে ভয়ে ওরা পাচ্ছে যে ভারতে চলে আসলে ওরা কি করে খাবে, তাহলে ওদের শুনতেছি অনেক আর্থিক অবস্থা ভালো বাংলাদেশি হিন্দুদের, তো ওখানকার সম্পত্তি বেচতে গেলে তাকে সহযোগিতা করুন, তাদের সম্পত্তির পুরা অংশটাকে ভারতে নিয়ে আসতে বলুন, যাতে এখানে এসে তারা কোনো অসুবিধা বোধ না করে। আপনাদের দেশ বাংলাদেশ 100% মুসলিমদের দেশ হয়ে যাক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখন বলো তুমি যদি কিছু বলার থাকে। বাংলাদেশের হিন্দুদের আমি একটাই বার্তা দিতে চাই, যারা এই দেশে চলে আসছে তাদের তো নিয়ে কোনো কথা বলে লাভ নেই। আর যারা আছে, নতুন একটা যখন মানুষের নদী ঘর ভেঙে নিয়ে যায় তখন তো সবাই নিঃস্ব হয়ে যায়। তো সেই দিক থেকে চিন্তা করে নতুন একটা জায়গায় আবার নতুন করে ঘর তৈরি করতে হয়। সেই ঘর তৈরি করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। সেই হিসাব মতোই যারা ওইখান থেকে শূন্য হাতেই হোক, যতটুকু নিয়েই হোক, নিজের মান সম্মানটুকু রক্ষা করার জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে ভারতবর্ষে চলে আসাটাই আমার ব্যক্তিগত মতামত। এখানে আসুন, এখানে আসার পরে আপনাদের একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, সরকারি তরফ থেকে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেই দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে চলে আসুন। এখানে চলে আসলে আপনাদের নতুন জীবন, সন্তানদের ভবিষ্যের কথা চিন্তা করে আপনারা এখানে চলে আসুন। আমি এটাই বলতে চাই। তাহলে নমস্কার, নমস্কার। আমাদের কথাবার্তা এইখানে পর্যন্ত রাখলাম।